আসসালামু আলাইকুম। শুধুমাত্র আমার এই একটা ছবি দিয়ে দেখেন তো আমি কতগুলো ছবি এডিট করছি। প্রত্যেকটা অসাধারণ ছবি ভাই, দেখলে চোখ নামানো যায় না ভাই। আবার এরকম ছবি দিয়ে আপনি ভিডিও জেনারেট করে সেগুলো ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড দিয়ে কিন্তু প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামও করতে পারবেন। সত্যি বলছি ভাই, আমার দেখা সবচেয়ে দারুণ ওয়েবসাইট। আমি নিশ্চিত যেটার ব্যাপারে এখনও আপনারা খুব বেশি জানেন না। আমরা সাধারণত জেমিনি এআই দিয়ে ছবি এডিট করলে আমাদের ফেস ঠিক থাকে না, কিন্তু এই ওয়েবসাইট দিয়ে আপনি ছবি এডিট করলে আপনার ফেস একদম হুবহু ঠিক থাকবে। তাহলে আর কি, চলুন সবাই মিলে কাজটা দেখে আসি। প্রথমে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন, তারপরে সার্চ বারে গিয়ে সার্চ করুন উইস্কি এআই। আমি এই লেখাটা স্ক্রিনে লিখে দিলাম। এবার আপনার সামনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে, এখানে একটি ক্লিক করুন। আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এবার আপনার ফোনে থাকা একটি জিমেইল দিয়ে এখানে লগ ইন করে নিন, ব্যাস। এবার এখানে একটি ক্লিক করুন, আবার এখানে একটি ক্লিক করুন। এরপরে আপনার সামনে এই ওয়েবসাইটের মূল ইন্টারফেসটি ওপেন হবে। এই ওয়েবসাইটের সকল ফিচার ব্যবহার করার জন্য আপনার ফোনটিকে ডেস্কটপ মোডে অন করে নিন। সেজন্য উপরে ডান সাইডে থ্রি ডটে একটি ক্লিক করুন, তারপরে নিচে এসে এখানে ডেস্কটপ অন, এটিকে অন করে দিন, বাস। তবে আপনি যদি এই কাজটি ল্যাপটপ, কম্পিউটার কিংবা ডেস্কটপ দিয়ে করে থাকেন তাহলে এমনিতেই সকল ফিচার পেয়ে যাবেন। আর যদি মোবাইল ফোন দিয়ে করে থাকেন তাহলে এখানে আসার পরে আপনার ফোনটিকে একটু জুম আউট করে নিন। এরপরে উপরে বাম সাইডে আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে দেখুন একদম উপরে একটি অ্যারো আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করুন। দু আঙ্গুল দিয়ে আপনার ফোনের স্ক্রিনটা আবার একটু জুম ইন করে নিন। তাহলেই এখানে বাম সাইডে আমরা কাঙ্ক্ষিত তিনটি অপশন পেয়ে যাব। আমার দেখাতে হয়তো অনেকটা সময় লাগছে, তবে আপনি যখন কাজ করবেন আপনি পলকের মধ্যে কাজগুলি করে নিতে পারবেন। এবার চলুন একে একে জেনে নেই যে এই তিনটে অপশনের কোনটার কি কাজ। আচ্ছা, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং নিচেরটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, মানে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কেমন হবে। আর নিচেরটা 3 নাম্বারটা হচ্ছে স্টাইল, আপনার ছবির স্টাইল কেমন হবে। তো আসলে মুখে বললে আপনাকে বোঝাতে পারবো না, কষ্ট হবে আপনার। তো চলুন আমরা সরাসরি কাজ করে আপনাকে সেটা দেখাই। এই তিনটে অপশন আপনি কাজে লাগাতে হলে আপনি যে অ্যারো দেখতে পাচ্ছেন তিনটে অপশনে, এই অ্যারোতে ক্লিক করবেন না, বরং আপনি আলাদা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। তাহলে দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে আপনার ফোন থেকে আপনি স্যাম্পল নিয়ে আসতে পারবেন গ্যালারির থেকে যে কোনো একটা ছবি। আর একটা হচ্ছে আপনি এখানে যেটা লিখে দেবেন ঠিক সেই রকমের সাবজেক্ট আপনাকে তৈরি করে দেবে এখানেই। আপনি যখন এই হলুদ অংশের যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করবেন, উপরেরটার কথা বলছি, তখন দেখবেন দুইটা অপশন চলে এসেছে, একটা কলমের আইকন আর একটা হচ্ছে ছবি আপলোড দেওয়ার আইকন। তো আমি যদি ছবি আপলোড দেওয়ার আইকনে ক্লিক করি আমাকে গ্যালারিতে নিয়ে আসলো। এবার আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করব, আমার নিজের ফটো। আমি সেই ফটোটা দিয়েই ছবি এডিট করব। তো সেজন্য আপনাদেরকে একদম সরাসরি লাইভ দেখাচ্ছি। আচ্ছা, আমি আমার গ্যালারি থেকে একটি ছবি এখানে আপলোড করে দিলাম। ছবিটি স্ক্যান হচ্ছে। আচ্ছা, ছবিটি এখন স্ক্যান হচ্ছে, ছবিটি সিলেক্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে ছবিটাকে চেঞ্জ করতে পারবেন, সেজন্য ছবির উপরে একটি ক্লিক করবেন। তাহলে দেখবেন নিচে ডান সাইডে একটি ডিলিট আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করলে আপনার ছবিটা ডিলিট হয়ে যাবে। আপনি এখানে আবার ক্লিক করে আপনি অন্য একটি ছবি নিয়ে আসতে পারবেন। আমাদের সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় অপশনের ফাঁকা জায়গায় একটি ক্লিক করব। এখানেও আমরা দুটি অপশন দেখতে পারবো, উপরে কলম আইকন, নিচে ছবি আপলোড দেওয়ার অপশন। আমরা আবার গ্যালারিতে চলে যাব, সেখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমি আগেই এইরকম ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম, আপনারাও চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন যে কোনো জায়গা থেকে। আচ্ছা, 3 নম্বর অপশন হলো যে আমাদের ছবির স্টাইলটা কেমন হবে। তো তার উপরে ভিত্তি করে আমি গ্যালারি থেকে একটি ছবি আগে ডাউনলোড করে দেখি সে আমাকে কি তৈরি করে দেয়। নিচের দিকে তাকালে আমরা প্রম লেখার একটি অপশন পেয়ে যাব। এখানে আমরা লিখে দেব যে আমাদের ছবিটা আসলে কোনভাবে থাকবে, শুয়ে থাকবে নাকি দাঁড়িয়ে থাকবে নাকি বসে থাকবে নাকি হাত উঁচু করে থাকবে। তো সেটা আমরা এখানে লিখে দেব। তবে মনে রাখবেন এখানে কিন্তু আপনি একে ইংলিশে লিখতে হবে। আপনি যত সুন্দরভাবে ইংলিশে লিখে বোঝাতে পারবেন তত সুন্দরভাবে আপনাকে একটি ছবি তৈরি করে দেবে। তো আমি যেহেতু ইংরেজি জানি না সেজন্য আমি চ্যাট জিপিটির সাহায্য নেব। চ্যাট জিপিটিতে প্রথমে আমি বাংলায় লিখে দেব যে আমার ছবিটা এইভাবে এইভাবে থাকবে, তুমি এই প্রম্পটটাকে ইংলিশে লিখে দাও। আমি সেখান থেকে এই প্রম্পটটি কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে দিব।
প্রম বসানো হয়ে গেলে নিচে এই অ্যারোতে একটি ক্লিক করব, আমাদের ছবিটি জেনারেট হওয়া শুরু করে দিবে। আচ্ছা, আমাদেরকে একসাথে দুইটা ছবি জেনারেট করে দিয়েছে, তো দেখি আমরা ছবিগুলি আসলে কেমন হয়েছে। আচ্ছা, এখানে স্টাইলে আমরা যে ছবিটি দিয়েছিলাম সেই ছবির আদলে আমাদের ছবিটা তৈরি করেছে, তবে আমাদের পোশাক কিন্তু অরিজিনালটাই রয়েছে। এবার আশা করি আমার মতো আপনারাও ক্লিয়ার বুঝতে পারছেন যে নিচে স্টাইলে আসলে কারো চেহারা দিলে সেই চেহারার আদলে আপনার ছবি তৈরি হবে। তবে আপনি যদি শুধুমাত্র একটি পোশাক দিয়ে দেন যে আপনার গায়ে এইরকম পোশাক থাকবে, তাহলে আপনাকে ওই রকম পোশাকে ছবি তৈরি করে দিবে। তো চলুন আমরা সেটা দেখে আসি। আচ্ছা, আমরা স্টাইলের ফাঁকা জায়গায় ক্লিক করে এবার শুধুমাত্র একটি গেঞ্জির ছবি আপলোড করেছি, লাল কালারের একটি গেঞ্জি। আমরা প্রো স্পটের জায়গায় আবার লিখে দিলাম যে এখানে থাকা ছবিটি সুন্দর একটি ভিউর মাঝে দাঁড়িয়ে মাথা উঁচু করে দু হাত দুদিকে দিয়ে সেই প্রকৃতিটা উপভোগ করছে। দেখি এবার আমাদেরকে কি ছবি তৈরি করে দেয়। ও মাই গড বন্ধুরা, আশা করি এবার আপনারা বুঝতে পারছেন। একবার ছবিটার দিকে তাকিয়ে দেখেন তো কত সুন্দর করে আমাদেরকে ছবিটা তৈরি করে দিয়েছে এবং আমাদের চেহারা কিন্তু বেশ মিল রয়েছে। তবে আপনার যদি এই ছবিটাও পছন্দ না হয়, আপনি চাইলে এখানে যে আমরা প্রয়েসপোর্টে লিখেছিলাম আমাদের ছবির নিচে দেখা যাচ্ছে, এখানে আপনি একটু ঘুরিয়ে ফুরিয়ে লিখলে কিন্তু আপনাকে আবার সেভাবেই তৈরি করে দেবে। তো আমরা আবার চ্যাটজিপিটি চলে গেলাম এবং সেখানে বাংলায় লিখে দিলাম যে ছবিটি যেরকম আছে সেরকমই থাকবে, শুধু ছবিটির পাশে একটু দূরে একটি সুন্দরী মেয়ে ছেলেটির দিকে দৌড়ে আসবে। তুমি এই লেখাটিকে সাজিয়ে ইংলিশে লিখে দাও। চ্যাটজিপিটি আমাদেরকে আবার একটি প্রম্পট ইংলিশে লিখে দিল, আমরা এখান থেকে কপি করে আবার নিয়ে এসে সেখানে বসিয়ে দিব। ব্যাস, আমাদের সেই নতুন করে ছবিটা আবার জেনারেট হচ্ছে। দেখি কি ছবি জেনারেট করে দেয়, একটু অপেক্ষা করতে হবে। অলরেডি একটা জেনারেট হয়ে গেছে, দ্বিতীয়টাও জেনারেট হচ্ছে। এই যে দ্বিতীয়টাও জেনারেট হয়ে গেছে। এবার আমরা একটু জুম করে দেখি তো। ওয়াও ওয়াও, দেখেন তো আমি তো সুপারস্টার হয়ে গেলাম। ও, আমার পিছনে একজন নায়িকা দৌড়ে আসছে, আমি হাত উঁচু করে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এখান থেকে ছবি ডাউনলোড করার জন্য ছবির উপরে একটু চেপে ধরে রাখবেন, তারপর ডাউনলোড অপশনটি চলে আসবে, এখান থেকে ছবিটি ডাউনলোড করে নেবেন। ব্যাস, আপনি চাইলে এরকম ছবি এডিট করে তারপরে গ্রোক এআই দিয়ে সেখান থেকে এই ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন একেবারে সিনেমেটিক স্টাইলে। মোট কথা, আপনারা 2-4-5 জন লোকের দরকার হবে না, বরং আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই একা একা সিনেমেটিক ভিডিও তৈরি করতে পারবেন আপনার একটি ছবি দিয়ে। আর গ্রোক এআই দিয়ে কিভাবে ছবি থেকে ভিডিও জেনারেট করা যায় এবং ফোন দিয়ে ভিডিও জেনারেট করা যায়, আমার এই চ্যানেলেই একটি পরিপূর্ণ ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তবে আমি এই ছবিটি 1:1 সাইজ করেছি, সেজন্য একটু ছোট দেখা যাচ্ছে, আপনারা সাইজটি ঠিক করে নেবেন। পাশাপাশি এরকম রোমান্টিক স্টাইলের ছবি তৈরি করে সেখান থেকে ভিডিও জেনারেট করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড দিয়ে টাকাও ইনকাম করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই আর সামনে এগোলাম না। আশা করি আপনারা এখানে কাজ করতে আসলে সবকিছু ধীরে ধীরে বুঝতে পারবেন। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।